নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দোকানের মতন স্পেশাল, জিভে পানি চলে আসার মতন ফুচকার আলুর রেসিপি। আর এই আলুটা কিন্তু একদম দোকানে যেরকম আমরা যখন ফুচকা খাই দোকানের আলু মাখা যেমন স্বাদ হয়, কিন্তু এরকম সেম টু সেম এরকমভাবে স্বাদ এই আলুতে মাখাতেও কিন্তু তোমরা স্বাদ পাবে। তাহলে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে। এখানে আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের আমি 7-8টার মতন আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে এবার আমি মাখিয়ে নেবো। স্পেশালি আলুগুলো মাখা হয়ে গেছে, আর ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আলুগুলো তোমাদেরকে আমি মাখা সিদ্ধ করাটা দেখাচ্ছি না। আর প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে শসা, দেখেছি শসা কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নালে নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি শসা কুচিগুলো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর শেষে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো মটর, ছোলা ভাজা, কাঁচা আর সিদ্ধ। এটা যখন মুখ খাবে আলু মাখাটা, তখন কিন্তু যখন মুখে লাগবে তখন কিন্তু খুবই স্বাদ লাগে। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, তারপর দিয়ে দিচ্ছি তেলে ভাজা 2টা লঙ্কাগুলোকে আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো বিট নুন, আর সাদা নুনের থেকে বিট নুন দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। 1/2 চামচ দিয়ে দেবো এইখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর গরম মশলাকে আমি ভালো করে শুকনো খোলায় ভাজিয়ে নিয়েছিলাম, এগুলো বাটি নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সেও বা ঝুরি ভাজা। এবার দিয়ে দেবো ডাল চানাচুর, যেটা পাওয়া যায় বাজারে, সে ডাল চানাচুর দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আলু মাখার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, যেহেতু ঝাল চানাচুর একটা মশলা থাকে। এবার দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবু, দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো আমি এখন। আর এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে একদম মুখে পানি চলে আসছে। আর কারা কারা ফুচকা খেতে ভালোবাসো তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে ফুচকাগুলো ভাজিয়ে নেবো, তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একদম ফুল হিটে গরম করে নিয়েছি। গরম তেলে আমি দিয়ে দিচ্ছি ফুচকাগুলো। এবার ফুচকাগুলোকে দিয়ে নাড়ি চাড়ি ভাজিয়ে নেবো। আর দেখতে পাচ্ছ নাড়তে ফুচকাগুলো কতটা ফুলে আসছে। এরকম অনবরত নাড়তে থাকলে কিন্তু ফুচকাগুলো খুবই ফুলে যাবে, কোনোটা ভাঙে যাবে না বা কোনোটা ফুলবে না, এমনি হবে না। প্রত্যেকটি ফুচকায় কিন্তু ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কত বড় ফুলিছে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এরকম করে আমি বাকি ফুচকাগুলোকেও ভাজি নেব। ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে হাই আসে ফুচকাগুলো দিবে, আর ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে অনবরত কিন্তু ফুচকাগুলোকে এরকমভাবে নাড়িয়ে দিলে কিন্তু ফুচকাগুলো ফুলতে আরম্ভ করবে। যদি নাড়া বন্ধ করে দাও তাহলে কিন্তু ফুচকাগুলো নাও ফুলতে পারে। এরকম করে সব ফুচকাগুলোকে আমি ভাজি নেব। দোকান থেকে না কিনে নিয়ে এসে বাড়িতে খুব সহজে কিন্তু এরকমভাবে তোমরা ফুচকা বানিয়ে নিতে পারবে। এখানে সব ফুচকাগুলো দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছিলাম মোটামুটি 300 গ্রামের মতন ফুচকা। বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে বানাবে। দোকানের থেকে না কিনে নিয়ে আসে, দোকানের থেকে যে দামে কিনে নিয়ে আসে তার থেকে কিন্তু কম খরচে বাড়িতে কিন্তু খুবই স্বাস্থ্যকর ফুচকা তৈরি হয়ে যাবে। আর এই তেঁতুলের পানির রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও বানাই দেবো। দেখছো দেখে মুখে পানি চলে এসছে। ফুচকার কিন্তু সেই স্বাদ, এর স্বাদের কিন্তু কোনো একদম কম হবে না। এর সাথে এত সুন্দর আমার ফুচকা কিন্তু খুবই প্রিয় লাগে। তো তোমাদের অনুরোধ রইল বাড়িতে অবশ্যই এরকমভাবে বানাবে, যে বিকেল একদিন পার্টি করবে। আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যে এরকম স্পেশাল আলু মাখাটা তোমাদের কীরকম হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। লাইক কিন্তু ফ্রি, যদি ভালো লাগে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই টেস্টি এরকম ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।